এটা বলছে পেহেলি। পেহেলি মানে হচ্ছে আমরা যেমন ধাঁধা বলি না, আমরা দেখবি পড়ে এসেছি ছোটবেলায় আমাদের ধরতো, সেই রকম এগুলো হচ্ছে ধাঁধা। তাহলে প্রথমে বলেছে কি ভজনান্তে কিং পানিয়াম, ভোজনান্তে আমাদের শেষে কি পানি করতে হবে, তার্কাং। তার্কাং মানে হচ্ছে ছাঁচ ননি, এইগুলোকে বলা হয়। জয়ন্ত কাশ্যপ পুত্র, জয়ন্ত কার পুত্র, ইন্দ্রের, কিন্তু এখানে ইন্দ্র উল্লেখ নেই, এখানে বলেছে শক্রস্য, অপশন দেওয়া আছে, শক্রকেই বলা হয় ইন্দ্র, ইন্দ্রের আরেক নাম শক্রস্য। তারপরে বলেছে বিষ্ণু সান্নিধ্যং কথা মুক্তম, বিষ্ণুর সান্নিধ্য পাওয়া কি খুব কঠিন, তাহলে কি হবে, দুর্লভম। তারপর তারপর বলেছে কি, তার প্রথমেও ন, আদিতেও ন, আর অন্তেও ন, তাহলে কি হবে, নয়নাম। এই যে अपि नास्ति तस्य मध्ये य तिष्ठति तव तत् तव अपि अस्ति मम अपि अस्ति यदि জানাসি তদ, তাহলে নয়নাম। তারপরটা তো বললাম যে বৃক্ষের আগেও ফল দেখা দেয়, আবার বৃক্ষের পরেও ফল দেখা দেয়, তাহলে সেটা হচ্ছে আনানাসাহা, মানে হচ্ছে আনারস। যখন দেখবি আনারসটার উপরে দেখবি একটু গাছের মতো থাকে। বেশ, তারপরেরটা কি বলেছে, কি মিচ্ছতি বলছে, আমরা কাশিতে গিয়ে কি, তিনটের উত্তর বলেছে সেম হবে, ঠিক আছে, কারণ এখানে অপশনটা দেওয়া আছে মৃত্যুঞ্জয়। তাহলে কাশিতে গিয়ে আমরা কি করি, মৃত্যু মানে এখানে মুক্তি, আমরা বলি প্রভুর পাদতলে আমাদেরকে মুক্তি দাও, ঠিক আছে, চিরমুক্তি মানে স্থান দাও। তারপরে যুদ্ধে মহারাজানাং কাহিত মৃত্যুঞ্জয়, মানে মৃত্যুকে জয় করে, মানে শত্রুকে দমন করে এখানে মৃত্যুকে জয় করার কথা বলা যায়। তিনটে জায়গায় অর্থ একই, কিন্তু শব্দটা একই, শব্দটা এক কিন্তু অর্থগুলো আলাদা। তারপরে বলেছে ক সর্বদেবানাং বন্দনীয় এক পদেন উত্তরং, কার, মহাদেব শিবের কথা বলা হচ্ছে, মৃত্যুঞ্জয় মানে হচ্ছে মহাদেব শিব। বেশ, তারপরে বলেছে কুম্ভকারস্য গৃহ একম অর্ধম কিম অস্তি, কুম্ভকারের ঘরে একটা অর্ধেক চাকা থাকে, সেটাকে কি বলা হয়, কুম্ভ বলা হয়। কুম্ভ মানে হচ্ছে চাকাটা, চক্র, কুম্ভ। তারপরে তারপরে আবার এখানে বলেছে দ্বয়াং মিলিতা, আবার দুটো মিলিয়ে, এই যে হস্তিনাপুরে তস্য অপরম অর্ধম কিম অস্তি, কর্ণ, অর্ধম কি ছিল, কর্ণ, তাহলে ই দ্বয়াং মিলিতা পূর্ণবম লঙ্কায়াম কিম অস্তি, তাহলে লঙ্কায়, লঙ্কাকে রামায়ণে আমরা কি পড়ি, কুম্ভকর্ণ, তাহলে কুম্ভ প্লাস কর্ণ, তাহলে কি হলো, শব্দটা কুম্ভকর্ণ, বুঝতে পারলি।